কৃষিকাজ গার্ডেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। দেখতে পাচ্ছেন চারদিক কুয়াশায় একদম ভরে গেছে, খানিকটা দূরেই দেখা যাচ্ছে না এমনই কুয়াশা, খুবই ঘন কুয়াশা এবং তার সাথে তীব্র বাতাস বলা যায়। বেশ শীত অনুভূত হচ্ছে। আজকে আমি সর্বনিম্ন তাপমাত্রা খেয়াল করেছি 11 ডিগ্রি সেলসিয়াস ছিল, তো এখন কিছু বেড়েছে। এখন 8:30টার মতো সময়, তো এখন মনে হয় 12 ডিগ্রির মতো আছে, কিন্তু যেই পরিমাণ বাতাস বইছে তাতে মনে হয় যে শীতের পরিমাণটা আরও বেশি মনে হচ্ছে। তো মনে হয় এইবারের শীতে আমাদের এই ঢাকাতে এইটাই সবচেয়ে সর্বন্যূনতম তাপমাত্রা রেকর্ড হয়েছে। তো যাই হোক, শীতের এই ঠান্ডা ভাবটা ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো আসুন আমরা শীতের মধ্যে আমাদের গাছগুলোকে দেখাই। আজকে কিছু সরিষা শাক নিব এবং কিছু গাছের পরিচর্যা করব। তো আসুন কিছু শিম পেড়ে নেই। দেখতে পাচ্ছেন আমাদের শিমগুলো, এর আগে এখান থেকে অনেক শিম পেরেছি, আজকে আরো কিছু শিম পারবো। বীজের জন্য কিছু শিম রেখে বাকিগুলোকে পেরে নিব। এই যে দেখুন, শিমগুলো নিয়ে আসলাম। দেখুন শিমগুলো কি সুন্দর। এত শীত, মানে শিম ছিঁড়তেও শিমগুলো ছিঁড়তেও ব্যথা পাচ্ছি হাতের মধ্যে, এমন ঠান্ডা, হাত জমে যাচ্ছে। এই পুরোনো ডাটার মধ্যেও দেখতে পাচ্ছি যে শিমের আবার নতুন করে ফুল আসতেছে, এটা তো একটা ভালো ব্যাপার। পড়ে গেল, শিমগুলো কিন্তু একদম বালিশের মতো ফুলে আছে। এত কুয়াশা পড়েছে যে একদমই ভিজে আছে, হাতে আর সইছে না, এমন ঠান্ডা। দেখুন এতগুলো শিম উঠালাম। বস্তায় যে আমরা লাউ গাছ লাগিয়েছি, সেই লাউ গাছে কিন্তু ইতিমধ্যে অনেক স্ত্রী ফুল এবং পুরুষ ফুল এসেছে এবং কিছু কিছু ফলও প্রায় ধরেছে। এই যে দেখুন, এখানে একটি পুরুষ ফুল আছে, এটাকে আমি ছিঁড়ে নিচ্ছি এবং এটা দিয়ে আমি এখন হ্যান্ড পলিনেশন করব। আজকে আমাদের সর্বন্যূনতম তাপমাত্রা ছিল 11 ডিগ্রি সেলসিয়াস। এখন অবশ্য কিছুটা শীত কমেছে। তো আসুন, এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্ত্রী ফুলটি, আমি জুম করে দেখাতে পাচ্ছি না, তো এই যে দেখুন, এটাকে আমি হ্যান্ড পলিনেশন করে দিচ্ছি। তো মোটামুটি হ্যান্ড পলিনেশন শেষ হলো। আরও স্ত্রী ফুল আছে কিন্তু ওগুলো ছোট, এটা পরে লাগবে। এই যে দেখুন, আমাদের চাল কুমড়া গাছেও একটি পুরুষ ফুল ইতোমধ্যে ফুটে গেছে। এখানে দেখুন আমাদের একটি কি সুন্দর মিষ্টি কুমড়া ফুল ফুটেছে, দারুণ না? গতকালকে একটি ফুটেছিল। এখানে আরো কিছু কলি আছে এবং এটার মধ্যেও এই যে দেখুন স্ত্রী ফুল ইতোমধ্যে আসতে শুরু করেছে। এই যে দেখুন স্ত্রী ফুল অলরেডি চলে এসছে। আর যদি আমরা আমাদের লাউ ফুল দেখাই, এই যে দেখুন এখানেও অনেকগুলো স্ত্রী লাউ ফুল আছে। এই যে দেখুন এখানেও আছে, এমনি আরো অনেক লাউ ফুল এসেছে। যে এখানে দেখুন আরো একটি করলা আছে, এটাকে উঠিয়ে নিচ্ছি। আসুন আমরা এখান থেকে সর্ষে শাকগুলো বাছি আস্তে আস্তে। সরিষার জন্য আমরা এই পাতাগুলোকে তুলে নিই। এখন যেহেতু পাতাগুলো আস্তে আস্তে নষ্টই হয়ে যাবে,
তাই পাতাগুলো সংগ্রহ করে নিচ্ছি। একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিছু করার নাই, আস্তে আস্তে বসে বসে তুলি। প্রচুর শীত আজকে, যতটা সম্ভব কচি কচি পাতাগুলো নিচ্ছি। দেখুন বেশ ভালো সরিষাও কিন্তু হয়েছে আমাদের। আসলে এই সরিষাগুলো আমরা আসলে শাক খাওয়ার উদ্দেশ্যেই লাগিয়েছিলাম, বেশ কয়েকবার শাক খেয়েছি। এবং এখানে কিন্তু সুন্দর মূলা গাছও আছে, মানে 2টার মতো মূলা আছে এখানে। তো কিছুদিনের ভিতরে এখান থেকে আমরা মূলা উঠাতে পারবো। সরিষা পাতা খুব বেশি একটা নাই, 2 জায়গাতে অল্প অল্প কিছু হবে। এখানে আছে কিছু, আর আমাদের আরো একটি গ্রো ব্যাগের মধ্যে সরিষা আছে। এই যে ফুলটা ভেঙে গেল, এটাকে নিয়েই নেই। খুবই অল্প অল্প করে শাক উঠছে, তো উঠছে আর কি, বেছে বেছে নিতে হচ্ছে, কারণ গাছ তো আসলে একদমই শেষের পথে। তো যা আছে আস্তে আস্তে করে নিচ্ছি, বেছে বেছে নিতে হচ্ছে আর কি। এই সরিষা শাক খেতে কিন্তু খুব মজা। আমরা সাধারণত 2 ভাবে এই শাকটি খাই, একটি হচ্ছে ভাজি করে খাই, আরেকটি হচ্ছে ঝোল শাক করে খাই। ঝোল শাকটা আমার কাছে বেশি ভালো লাগে, শুধু দুটোই ভালো লাগে, তো ঝোলটা একটু বেশি ভালো লাগে। আজকে প্রচুর শীত, এরকম শীত ভালোও লাগে, তাই আসলে চলে আসছি। এক রকমের বলতে গেলে শীত উপভোগ করার জন্যই আসছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি একটু আমাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেই। যে দেখুন, এখানেও কিন্তু অনেক পাতা আছে, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, শীত লাগছে, তবুও শাকগুলো নিতে খুব ভালো লাগছে। এবারের শীতেও আমি বেশ অনেক কিছুই লাগিয়েছি, তবে আরও অনেক ইচ্ছা ছিল, সেগুলো আসলে আমি পারি নাই। আশা করি সামনের বছর আরও বেশি কিছু লাগাবো, যদি বেঁচে থাকি তো সামনের বছর আরও অনেক কিছু লাগাবো। যেমন এই বছর ওলকপি লাগাই নাই, বিটরুট লাগাই নাই, এগুলা আগামীতে লাগাবো আশা করি। আর শীতে তো আসলে আমাদের প্রায় সব রকমেরই ফসল হয়, তো শীতে যা যা করা সম্ভব আমার এই ছোট্ট ছাদে আশা করি সবই আমি করব। এগুলা করতে যে আসলে কি ভালো লাগে সেগুলা বলে বোঝানো যাবে না। আমি এটাকে খুবই উপভোগ করি, আমার খুবই ভালো লাগে এই কাজগুলো করতে। আর যারা বাগান করে আমার মতো, তাদের সবারই আসলে বাগান করতে ভালো লাগে, এটা খুবই ভালো লাগার একটা জায়গা, এটা আসলে বলে বোঝানো যাবে না এই ভালো লাগার অনুভূতিটা। আমরা অর্গানিকভাবে বাগান করি, আমাদের এই গাছের মধ্যে কোনো রকমের কীটনাশক এবং অথবা কোনো রকমের রাসায়নিক সার নেই, তাই এগুলো আসলে খুবই পুষ্টিগুণ সম্পূর্ণ এবং খুবই ফ্রেশ হয়। বাজারে তো আসলে বিষমুক্ত শাকসবজি পাওয়া যায় না বললেই চলে।
তো এরকম একটা পরিস্থিতিতে নিজেদের বাগানে শতভাগ নিরাপদ শাকসবজি খাওয়াটা একটা আনন্দের ব্যাপার। তো যেখানে আপনাকে প্রতিনিয়ত সংশয়ে থাকতে হয় আমি যে খাবারটা বা আমি যেই শাক বা সবজিটা কিনে এনেছি সেটা আসলে কতটুকু বিশুদ্ধ। তো এক্ষেত্রে বলা যায় যে আমাদের ছাদ বাগানের নিজস্বভাবে উৎপাদিত শাকসবজি শতভাগ নিরাপদ এবং অর্গানিক হওয়াতে কিন্তু এটার টেস্টটাও কিন্তু বাজারের শাকসবজি থেকে একটু আলাদা রকমের হয়। খুঁজে খুঁজে নিলে এখন অনেক পাতা আছে, এটা করছি, এত তাড়াহুড়া নাই। যদি একটু শীত লাগছে তো সেটা আসলে এই শাক তোলার আনন্দের কাছে কিছুই না। আসুন এখান থেকেও কিছু সরিষা পাতা আমরা নিয়ে নিই। এখানেও বেশ বড় বড় কিছু পাতা আছে, এই পাতাগুলো নিব। সাথে সাথে কিছু কচি পাতা আছে, এই যেমন এখানে আছে, এই যে এই পাতাগুলো নিয়ে নিব। তো মোটামুটি এই ছিল আমাদের সরিষা শাক সংগ্রহ। এতটা শাক আমরা পেলাম আজকে। এই 3টি করলা, শিম, সরিষা শাক এবং এই একটি মিষ্টি কুমড়া ফুল আমরা ছাদ বাগান থেকে উঠিয়ে নিলাম। লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে ইশিকাস গার্ডেন ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।